বিদেশের মাটিতে শেষ টেস্টে ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান। বিরাট কোহলির কাছ থেকে পেলেন ব্যাট উপহার, ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের। টেস্টের ব্যর্থতা ঘোচানোর স্বপ্ন নিয়ে টি-20 সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ দল। নিজেদের দক্ষতায় আস্থা, অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুলের দলগত নৈপুণ্যে ভালো করার আশা। নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলা। শুভ সূচনা চায় টাইগ্রেসরা। ক্রিকেটে ক্যাপ্টেন লিড দেয় সামনে থেকে, নাজমুল শান্ত কি প্রত্যাশা মেটাতে পারছে? যা হয়নি আগে তাই হলো এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। 9 ম্যাচে 32 গোল হলো এক রাতে। বিদেশের মাটিতে বিদায়ী টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। তবে গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেননি সাকিব। যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হয়েছেন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। সাকিব তবুও কাঁদলেন না, মুখে জোর করেই হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা। আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে বলছেন ধন্যবাদ। বিদায়ী টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলের শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। এর আগে দ্য লাস্ট ড্যান্স বিদায় বেলাতেও বড্ড তাড়াহুড়ো, বেখেয়ালি। দলকে খাদের কিনারায় রেখে ফিরেছেন 0 রানে। তবে জাদেজার যে বলটায় তিনি আউট হলেন, সচরাচর এমন আউট দেখা যায় না পাড়ার ক্রিকেটেও। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে বিদায় স্মরণীয় আরো এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার। ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাজ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। শারজায় বিকাল 4টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচের আগে দুবাইয়ের আইসিসি একাডেমিতে শেষবারের মতো প্রস্তুতি সেরেছে গোটা দল। স্কটিশদের বিপক্ষে 100% সাফল্য ধরে রাখতে চান ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট। শাবাশ শাবাশ বাংলাদেশ, এই একটা স্লোগানে যখন মিরপুর তোল পার হবার কথা ছিল, তখন সেই রব উঠছে 3500 কিলোমিটার দূরে দুবাইতে। মরুর বুকে বাংলার ক্রেজি ফ্যানদের অনুপস্থিতিতে জ্যোতিদের এই আত্মবিশ্বাসী এখন টি-20 বিশ্বকাপে দলের একমাত্র জ্বালানি। বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বিকাল 4টায় জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যাদের বিপক্ষে টাইগ্রেসদের আছে 100% সাফল্যের রেকর্ড। 2018, 2019, 2022 বিশ্বকাপ বাছাই ও 2022 কমনওয়েলথ গেমস কোয়ালিফায়ার 4বারই স্কটিশদের সহজে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের খেলা হয়নি নকআউট। প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটার সাফল্য বলতে 2014 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ক্যাপ্টেন জ্যোতি তাই পুরনো ইতিহাস এবার নতুন করে লিখতে চান। আমরা সিরিজে বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে স্কোয়াডে থাকা 10 ক্রিকেটার। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের স্কিলে আস্থা রাখছেন অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসান। আর দলীয় নৈপুণ্যে সাকিব আল হাসানের অভাব পূরণ করতে চান পেসার তানজিম সাকিব। হাসানের টি-20 দলের হয়ে যাত্রাটা এবারই প্রথম। এর আগে ওয়ানডে দলে নিউজিল্যান্ড সফরে থাকলেও সুযোগ মেলেনি একাদশে। স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকার কথা তার। বাহাতি সাকিব আল হাসানের অভাবটাও পূরণ করতে হবে তাকে। তবে সর্বদা আত্মবিশ্বাসী রাকিবুল ভাবতে চান না এসব নিয়ে, ফোকাস রাখতে চান নিজের পারফরমেন্সে। আর লাল সবুজের জার্সিতে খেলতে চান দীর্ঘদিন। 19 বিশ্বকাপ জয়ী দলের তামিম, ইমন, হৃদয়রাও আছেন ভারতের বিপক্ষে টি-20 সিরিজে। তানজিম সাকিব এই ফরম্যাটে এখন অন্য
অন্যতম ভরসার নাম। সিরিজে পেস ইউনিটের উপরই থাকবে বড় দায়িত্ব, আর সেটা ঠিকঠাক পালন করার আশ্বাস তানজিম সাকিবের। যদিও চ্যালেঞ্জিং সিরিজে মিস করবেন সাকিব আল হাসানকে। কি হয়েছে না সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই, কিন্তু এটা আমি মনে রাখতে চাই না। ক্রিকেটে ক্যাপ্টেন লিড দেয় সামনে থেকে, তবে প্রত্যাশা মাফিক ধারাবাহিক হতে পারছেন না নাজমুল শান্ত। এবার বাংলাদেশ অধিনায়ককে নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন সুনীল গাভাস্কার। শুধু শান্ত নয়, বাংলাদেশ টিমের সিনিয়রদের ধুয়ে দিয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। কি করে শত অপমান, ছোট দেখানোর জঞ্জাল মারিয়ে বড় হওয়ার পথে এগোনো যায়। অধিনায়ক হওয়ার আগের নাজমুল শান্ত যেন ছিলেন মোটিভেশনাল স্পিচের কেন্দ্রীয় চরিত্র। ক্যাপ্টেন হবার পর একটু একটু করে তাড়া করছে যেন আবারও সেই পুরনো হাওয়া। টেস্টে শেষ 14 ইনিংসে একটা 50, সেটা ভারতের বিপক্ষে শেষ সিরিজেই চেন্নাইয়ে। তবে মন ভরাতে পারছেন না সুনীল গাভাস্কারের। বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটিংয়ে প্রতিশ্রুতি অজস্র, কিন্তু রূপান্তর হতাশাজনক। শান্তর খেলা দেখে নাকি মুড সুইং হয় ক্ষণে ক্ষণে। কিংবদন্তি ক্রিকেটার বলছেন, শান্তর কিছু শট দেখলাম, ব্যাটে বলে ঠিকঠাক হলে অসাধারণই মনে হয়, কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে সে কি করতে চাচ্ছে। কানপুরে বলের হিসেবে 2 দিনও টিকতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। সিনিয়র সমস্ত ক্রিকেটারের সমালোচনা করেছেন আরেক কিংবদন্তি ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। লিটন, মুশফিক, সাকিব ব্যাটিংয়ে তেমন কিছু দেখিনি। ওদের অ্যাপ্রোচ দেখে কখনো থ্রেড বলে মনেই হয়নি। প্রথম টেস্টের শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে, তবে এরপর আর মনে হয়নি ভারতকে চাপে ফেলার ন্যূনতম বিশ্বাস অভিজ্ঞতার আছে। অথচ অপোজিশনকে প্রেসারে রাখার কাজটা সিনিয়রদেরই করতে হয়। বিপিএলে ঢাকার দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার দলটা তাদের পূর্ণাঙ্গ নাম এবং লোগো প্রকাশ করেছে। দলটা সরাসরি সাইনিং ক্রিকেটার হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান। এবারও ফরচুন বরিশালের আইকন তামিম ইকবাল, রংপুরের নেতৃত্ব নুরুল হাসান সোহানের হাতে। আইপিএলের শুরুর আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, বলিউডের কিং খানের মতো ঢাকায় সিনেমা রাজ করা শাকিব খান দল কিনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএলে শাকিবের দলের নাম ঢাকা ক্যাপিটালস। বুধবার দলের নাম ঘোষণা করা হয়েছে, একই সাথে দলটা প্রকাশ করেছে অফিসিয়াল লোগো। আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। মজার ব্যাপার, এই নিয়ে টানা 6 আসরে 6টা ভিন্ন নামে খেলবে রাজধানীর দলটা। নবাগত এই দলটার আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যিনি কিনা আগের 3 আসর ধরেই খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। যদিও জানা যায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে বা সরাসরি সাইন করাতে পারবে। এবারও ফরচুন বরিশালের আইকন, দেশের ক্রিকেটের অন্যতম আইকন তামিম ইকবাল খান। দক্ষিণের বিভাগটাকে প্রথমবারের মতো শিরোপার দেখা পাইয়ে দেওয়া খান সাহেবের সঙ্গে মেহেদী হাসান মিরাজও বরিশালেই থাকছেন। এমনকি মুশফিক রিয়াদের নামও এই তালিকায় শোনা যাচ্ছে। জানা গেছে, আগের 2 আসরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নবাগত আরেক দল দুর্বার রাজশাহীর আইকন তাওহিদ হৃদয়। সরাসরি সাইনিংয়ে তানজিদ তামিমকে ভেরাতে পারে চট্টগ্রাম কিংস। এদিকে সবার আগে দল করার আনুষ্ঠানিকতা শেষ করেও এখনও সরাসরি সাইনিং ক্রিকেটার সিলেক্ট করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। এমনকি প্রতিবার যে সাকিব আল হাসানকে নিয়ে কারাকারি হয়, সেই সাকিবকে নিয়েও কোনো সংবাদ শোনা যায়নি। সেটা অবশ্য যৌক্তিক কারণেই। 14 অক্টোবর হবে বিপিএল এর ড্রাফট। 27 ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। এবার অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি নিলাম। এই নিলামকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে লিস্ট। বাংলাদেশ থেকে 6 জন ক্রিকেটারের নাম দিয়েছে এই নিলামে। গত আসরের মেগা নিলামে অবিকৃত থাকা সাকিব আল হাসানের এবার ভিত্তিমূল্য কমেছে। গত কয়েক আসর ধরে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব আল হাসান, তবে গত আসরে তাকে কিনতে কোনো আগ্রহী দেখায়নি। ফলে এবার ভিত্তিমূল্য কমিয়ে দেওয়া হয়েছে এই অলরাউন্ডারের। দ্বিতীয় সর্বোচ্চ 1.5 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। 1.5 কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড়রা শেন অ্যাবট, রাইলি ম্যারিডিথ, জায় রিডারসন, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাক্স, ডেভিড